রামেশ তার ফসলে এটি কৃষি রাসায়নিক ব্যবহার করতে চলেছে। নিজের স্বাস্থ্যের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও সে চিন্তিত। তার হাতে চুলকানি অনুভব করতে করতে কীটনাশকের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই সুরেশ তাকে সাহায্য করতে আসে। রমেশ, তুমি ঠিক আছো তো? না সুরেশ, আমি ঠিক নেই। এই কীটনাশক ধরার পর থেকেই আমার হাত চুলকানি শুরু হয়েছে। মনে হচ্ছে এ রাসায়নিকের কারণেই হয়েছে। হ্যাঁ রমেশ, এই ধরনের রাসায়নিক বিপজ্জনক হতে পারে। এইগুলো নিরাপদভাবে ব্যবহার করা খুব জরুরি। আমি তোমাকে সঠিক পদ্ধতিটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। কৃষি রাসায়নিকের বিভিন্ন মাত্রার বিষাক্ততা থাকে। এগুলোর রঙিন লেবেলের মাধ্যমে চিহ্নিত করা হয়। লাল রং অত্যন্ত বেশি বিষাক্ততা বোঝায়, হলুদ রং উচ্চ মাত্রার বিষাক্ততা বোঝায়, নীল রং মাঝারি মাত্রার বিষাক্ততা বোঝায়, আর সবুজ রং কম মাত্রার বিষাক্ততা বোঝায়। কেনার আগে এবং ব্যবহার করার আগে এই লেবেলগুলো অবশ্যই দেখে নিন। কৃষি রাসায়নিক ব্যবহার করার সময় সব সময় দাস্তানা, মাস্ক, বন্ধ জুতো পরুন এবং চোখের সুরক্ষা নিশ্চিত করুন। আমি যদি শুধু কয়েক মিনিটের জন্য স্প্রে করি তাহলে কি মাস্ক পরা দরকার? হ্যাঁ, সব সময় সুরক্ষা সামগ্রী ব্যবহার করা উচিত। অল্প পরিমাণেও ক্ষতি হতে পারে। কৃষি রাসায়নিক ব্যবহারের সময় এই সতর্কতাগুলো অবশ্যই মেনে চলুন। স্প্রে ট্যাঙ্ক ভরার সময় সবসময় পরিষ্কার জল এবং ফানেলের ব্যবহার করুন। খোলা জায়গায় কাঠের লাঠি দিয়ে রাসায়নিক মেশান। কন্টেনারে দেওয়া নির্ধারিত মাত্রা অবশ্যই মেনে চলুন। স্পেয়ারে কোনো লিকেজ আছে কিনা তা পরীক্ষা করুন এবং সঠিক মাপের নজেল ব্যবহার করুন। তুলো, অড়হর ও ভুট্টার মতো 4 ফুটের বেশি উচ্চতার ফসলে স্প্রে করার জন্য এক্সটেনশন রড বা পাইপ ব্যবহার করুন। আচ্ছা, এগুলো মনে রাখবো। আর কিছু আছে? সবসময় নতুন করে দ্রবণ তৈরি করুন। 24 ঘন্টা পরে বেঁচে যাওয়া দ্রবণ ব্যবহার করবেন না। অতিরিক্ত দ্রবণ খালি ও নির্জন জায়গায় নিরাপদভাবে ফেলে দিন। কিছু বিষয় আছে যা কখনোই করা উচিত নয়, যেমন স্প্রে করার সময় খাওয়া, পান করা, চিবানো বা ধূমপান করবেন না। বন্ধ হয়ে যাওয়া নজেল মুখ দিয়ে ফু দিয়ে পরিষ্কার করবেন না। প্রচণ্ড রোদে, জোরে হাওয়া বা বৃষ্টির সময় স্প্রে করবেন না। ধন্যবাদ সুরেশ, আপনার নির্দেশনায় আমি এখন নিরাপদভাবে কীটনাশক স্প্রে করতে পারবো। কোনো কথা নয় বন্ধু, এই বিষয়টা এখানেই শেষ নয়। স্প্রে করার পর রাসায়নিকগুলো কিভাবে সংরক্ষণ করবেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। আমি একে একে বলছি। কীটনাশক বসবাসের জায়গা থেকে দূরে সংরক্ষণ করুন। সংরক্ষণ স্থল তালা এবং উপযুক্ত সতর্কীকরণ চিহ্ন দিয়ে নিরাপদ করুন। বিভিন্ন কীটনাশক আলাদা করে রাখুন যাতে কোনো রাসায়নিক প্রতিক্রিয়া না হয়। ঠান্ডা, শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ বা বৃষ্টি না আসে। নিয়মিত লিকেজ আছে কিনা পরীক্ষা করুন। এবং এখন যেগুলো করা উচিত নয়, কীটনাশক মূল প্যাকেট থেকে অন্য কোনো লেবেলহীন পাত্রে ঢালবেন না। খাবার বা পানীয় জলের উৎসের কাছে সংরক্ষণ করবেন না। শিশু, পশু বা গরু, ছাগল, ভেড়ার মতো গাবাদি পশুকে সংরক্ষণ স্থলের কাছে আসতে দেবেন না। শেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্প্রে শেষ হওয়ার পরে স্প্রেয়ার এবং বালতি সাবান বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। খাওয়ার আগে হাত ও মুখ সাবান এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। স্প্রে করার পরপরেই জমিতে পশু বা শ্রমিকের প্রবেশ করতে দেবেন না। আপনার জন্যই এখন আমি কৃষি রাসায়নিক নিরাপদভাবে ব্যবহারের বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি। কিন্তু যদি আমি এই রাসায়নিকের সংস্পর্শে এসে যাই তাহলে সেটা কিভাবে বুঝব? যদি সংস্পর্শে আসার সন্দেহ হয় তাহলে এই লক্ষণগুলোর দিকে নজর দিন। বমি বমি ভাব, মাথা ব্যথা, পেটে মোচড়, বমি, শ্বাস নিতে অসুবিধা, ত্বকে অ্যালার্জি, বুকে চাপ ধরা, অতিরিক্ত ঘাম হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া বা খিঁচুনি। বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা নিন এবং দেরি না করে চিকিৎসকের সাহায্য নিন। ধন্যবাদ সুরেশ।
কৃষি রাসায়নিক দায়িত্বের সঙ্গে ব্যবহার করলেই সুস্থ চাষাবাদ ও নিরাপদ পরিবার নিশ্চিত করা যায়। রঙিন সংকেত মনে রাখুন। সুরক্ষা সংগ্রামী ব্যবহার করুন, সঠিক মাত্রা মেনে চলুন, রাসায়নিক সঠিকভাবে সংরক্ষণ করুন এবং সতর্কতা অনুসরণ করুন। তাহলেই আপনি, আপনার ফসল এবং পরিবেশ থাকবে নিরাপদ।